জোহার আজকে বার্তা মিডিয়ার একটা নতুন ব্লগ। এইখানে আমি এখন আছি ঋষিকেশে আমার অলরেডি 3-4 দিন হয়ে গেছে, তবুও এইখানে আছি। আর আসার পর এইখানে বিভিন্ন জায়গায় থাকছি, বিভিন্ন আশ্রমে থাকার যে অভিজ্ঞতা আর চারধারে ঘুরে বলছি সেই সব জিনিসগুলোর উপর একটা ব্লগ বানাচ্ছি। অনেক দিন পর একটা ব্লগ বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমি ফেসবুক লাইভ করতেছিলি, আর ফেসবুক লাইভের মাঝে মধ্যে বন্ধ করে দিয়ে এইখানে যে পরিবেশ বা বিভিন্ন সাধু সন্তগুলা যেগুলো আছে ওদের সঙ্গে কথা বলতেছিলি আর এইখানে সময় কাটাতেছিলি। তো ঘুরতে ঘুরতে এখন যেখানটা আসছি এই জায়গাটা হচ্ছে ঋষিকেশের অশো আশ্রম। ঠিক আছে, অশো আশ্রম এইখানে ঘুরতে ঘুরতে আসতেছি। আমি প্রথমে গুগলে সার্চ করেছিলি যে এইখানে আশ্রম কি আছে না আছে, আর তারপর এই জায়গাটার ব্যাপারে জানতে পারি। এই জায়গাটা যে লোকেশনে আছে সেটা হচ্ছে ঋষিকেশ টু কেদারনাথ যে এনএইচ আছে, তার পাশে একটা বাঁধারে করে, মানে যদি কেউ ঋষিকেশ থেকে আসে তাহলে ডান ধারে পড়বে, আর যদি কেউ কেদারনাথ থেকে নিচের ধারে আসে তাহলে ওটা ডান ধারে পড়বে। গুগল ম্যাপের লোকেশনও দিয়ে দেবো, ব্রহ্মপুরি। তো এখন আশেপাশের যে জায়গাগুলো আছে বা আশ্রমটা চারধারটা ঘুরে দেখাবো কীরকম বটে না বটে। আর যে লোকেশনটা আছে সেই লোকেশনটা আমি এই ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওর, তো ওইখানে যাই পরে যে কেউ দেখে নিতে পারে। এরকম কিছু 4-5টা বটে রাস্তাটা যেটা যাচ্ছে আশ্রমের ধারে, এরকম দেখা যায় কিছু 4-5টা। চারধারটা জঙ্গল, আর এই উপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এনএইচ মানে ন্যাশনাল হাইওয়ে। যে জায়গাটায় আশ্রমটা আছে এই জায়গাটার নাম হচ্ছে ব্রহ্মপুরি। আমি এখানে কালকে সকালে এসেছিলি সকাল আর আসার পর এখানে লাঞ্চ করেছি, তারপর কাল রাতটা এখানে ছিলি। এখন আজকে গোটা দিনটাই এখানে আছি। আসার পর এখানে জাস্ট বিভিন্ন জিনিস অভিজ্ঞতা করছি, এখানে খাবার খাচ্ছি, থাকছি, থাকার পরে আশ্রমের চারধারের যে পরিবেশটা সেটা অভিজ্ঞতা করছি। তো সেই জিনিসটা আমি আজকে তুলে ধরার চেষ্টা করব, সেই জন্য এই ব্লগটা বানাচ্ছি যে কীরকম আছে বা কীরকম নাই। এখানে আশ্রমের ভিতরে কুকুরও আছে, 2-3টা কুকুর এখন আপাতত দেখেছি। বিভিন্ন থাকার রুম আছে, সেগুলো থাকার একটা চার্ট আছে। আর যেমন প্রত্যেকটা আশ্রমে হয় যে ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে, সেরকম।
আর এটা যেহেতু অশো আশ্রম তো সেই জন্যে কিছু শর্তাবলী আছে, নিয়ম আছে এইখানের, যেগুলা যেমন থাকে প্রত্যেকটা জায়গারই কোনো একটা অর্গানাইজেশনে, তো সেরকম আছে। এই যে এটা হচ্ছে আশ্রমের শুরু, মানে এইখানে ঢুকতে হয়, এটা জাস্ট বোর্ড লাগা আছে। এইটা ওশো গঙ্গাধাম জায়গাটার নাম। আর এটা হচ্ছে রাস্তা যেখানটা হয়ে যাইতে হয়। এগুলো সব পাহাড়ি রাস্তা, আগে হয়তো এগুলো কোনো রাস্তা বানা থাকে নাই, যখন আশ্রমটা তৈরি হয়েছে তখন যিনারা আশ্রমটা বানাইছেন ওনারা হয়তো রাস্তা বা এই ধরনের জিনিসগুলো সব রেডি করেছেন। এই যে এইখানে বিভিন্ন ধরনের সাইনবোর্ড আছে, এত সুন্দর সুন্দর কোট, লাইফ শুড নট অনলি বি লিভড, ইট শুড বি সেলিব্রেটেড, এত সুন্দর একটা কোট। এইখানে গাড়ি পার্কিং, বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় আসে, আসার পর গাড়ি পার্কিং হয়। আর এদিকটা গোটাটাই সবুজময়, সবুজ গাছ, কিন্তু বেশিরভাগটাই দেখে যেটা বোঝায় যে তৈরি হয়েছে পরে। এগুলো সব গাড়ি যারা এখানে আসে আছে তারা হয়তো রেখেছে, তাদের গাড়ি বটে এইলে। এইটা হচ্ছে গেট আশ্রমের, ওয়েলকাম। গেট, তারপর এইখানে আছে অশো আশ্রম, এইটা হচ্ছে অশো আশ্রম। এই রাস্তাটা হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গাছ লাগায়, চারধারটা ডেকোরেশন করা আছে। ভিতরে এখানে 2 হুইলার রাখার জায়গা আছে। এইদিকে নার্সারি আছে, চেয়ার রাখা আছে বিভিন্ন জায়গায়, লোক এখানে আসতে পারে, আসার পর এখানে বসতে পারে। এইটা হচ্ছে মেন জায়গা, মানে মেন যেটাকে বলে আগ্নেয়া, এটা হচ্ছে আগ্নেয়াটা। চারধারে এরকম লেখা আছে কোন ধারে কি যেতে হবে। ডান দিকে ডাইনিং হল, বাঁ দিকে বাথরুম, এদিকে বুদ্ধা হল, এদিকে রিসেপশন। আর এখানে ঘন্টি আছে একটা, যেটা খাবারের আগে দেওয়া হয়। এই যে সামনে যেটা, এটা হচ্ছে রিসেপশন। এইখানে রিসেপশনে বিভিন্ন স্বামীজিরা আছে। নমস্তে। नमस्ते। নমস্তে। তো এখানে বিভিন্ন স্বামীজিরা আছে যারা এখানে আশ্রমে থাকে। আর যেটা বলেছিলাম যে বিভিন্ন আশ্রমের একটা রুটিন আছে, যেরকম এখানেরও একটা রুটিন আছে, সেটা একটু তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে এখানে রুটিন। সকাল 6:15 থেকে 6:30 চা, তারপর সকাল 6:30 থেকে 8টা পর্যন্ত ডাইনামিক মেডিটেশন, একটা মেডিটেশনের ফরম্যাট হয় ডাইনামিক বলে। তারপর 8টা থেকে 9টা ব্রেকফাস্ট, তারপর 10:30 থেকে 11:30 মর্নিং মেডিটেশন, 1টা থেকে 2টা লাঞ্চ, তারপর 3:45 থেকে 5টা কুণ্ডলিনী মেডিটেশন, 5:15 থেকে 5:30 চা, 6:30 থেকে 8টা ইভিনিং সৎসঙ্গ, 8টা থেকে 9টা হচ্ছে ডিনার। তো এখানে একটা নিয়ম আছে যে যারা এখানে মেডিটেশন করবে তারা কিন্তু এখানে একটা ড্রেস পাওয়া যায়, সেটাকে রোবস বলে, তো রোবস পরে সব মেডিটেশন করতে হয়। আর এটা বাদ দিয়েও এখানে বিভিন্ন রুমস আছে, ওই রুমগুলোর থাকার কত ভাড়া বা বিভিন্ন জিনিস সেগুলোকে একটু জিজ্ঞাসা করলেই জানা যাবে। আগে রোবসটা টুকু দেখাই দিচ্ছি। এই যে এখানে কিনতে পাওয়া যায় রোবস, সামনে যেগুলো রাখা আছে এগুলো হচ্ছে রোবস। এই যে ড্রেসগুলোকে রোবস বলে। এই যে এখানে টাঙা আছে, ঠান্ডার জন্য এটা উলিকটের মতন একটা রোবস বটে। আর এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। इसी में मैं दिखाता हूँ। हाँ, ये सर्दी के लिए गर्म जर्सी है,
और इसी में ये लेडीज़ है महरून में, ये आप ले सकते हैं। और इसी में ये वाइट रोब है, ये वाइट रोब संध्या सत्संग में जो चलता है, ये वाइट रोब है। और एक मिनट, ये मेडिटेशन चेयर है, इसको आप खरीद सकते हैं। मेडिटेशन चेयर, बैठ के मेडिटेशन करने के लिए। जी जी जी, बैठ के मेडिटेशन करते हैं। ये बुक्स हैं, ओशो की बुक्स। ये रोब्स है, वाइट रोब, ये महरून रोब है। ये ओशो के मग है, ये मग है ओशो का। और ये ओशो की म्यूज़िक पेन ड्राइव है, जिसके अंदर करीब 10,000 म्यूज़िक है ओशो की। और ये ओशो की पेन ड्राइव है, जिसके अंदर टोटल ओशो के प्रवचन हैं पूरे लाइफ में, जो हिंदी में बोले हैं। और ऐसी एक हार्ड डिस्क में भी है ये प्रवचन, हार्ड डिस्क में है। 1 TB है, 2 TB है, पूरा 7 TB तक है। आप ओशो की हार्ड डिस्क पूरी 7 TB तक भी ले सकते हो। 1 TB भी काफ़ी है, 7 TB आपकी मर्जी है। तो आपका कुछ फ़ोन नंबर है? जी, फ़ोन नंबर है। और ये गाड़ी में आगे रखने के लिए है। और ये की चैन है, ओशो का की चैन। अच्छा, हाँ हाँ, चाबी में डाल सकते हैं। और ये आंखों पे लगाने वाली पट्टी है, ऐसे आंखों पे लगा सकते हैं आप इसको, ऐसे करके। और ये ओशो का स्केच है, ये स्टिकर है, ये सिग्नेचर है, ये भी स्टिकर है। और ये जो कार पे लगता है पूरा स्टिकर, ये स्टिकर सिग्नेचर है ओशो का, ये पूरे कार पे लगता है, ये भी ले सकते हैं आप। और ये माला है ओशो की, ये माला है, बड़ी भी ले सकते हैं आप, ये बड़े वाली है। ये क्रिस्टल में है, ये मोतियों में है। और ये ओशो के पोस्टर है। आपके कोई फ़ोन नंबर है अगर कोई आपसे जुड़ना चाहे? जी, कुछ भी कोई भी सामान किसी मित्र ने लेना तो मेरा नंबर है 9729739980 97 297 39 ये फ़ोन नंबर है मेरा। और आप इधर ही रुकते हो? जी, मैं यहीं रहता हूँ तकरीबन। और पहले कोरोना से पहले पूरी इंडिया में एग्जीबिशन लगाते थे इधर उधर जाके, तो अभी कोरोना करके थोड़ा यहीं रुके हैं। अच्छा। तो ऑनलाइन ज़्यादा काम है अपना। किसी ने मेडिटेशन में बैठने के लिए ऑनलाइन मंगवानी है मेडिटेशन चेयर, या रोब्स मंगवाना है, या टी शर्ट मंगवानी है, ओशो प्रिंटिंग, या ओशो के पोस्टर मंगवानी है, कुछ भी चीज़ मंगवा सकता है आराम से। आपकी कोई गाड़ी है क्या जिससे आप पूरा भारत वर्ष घूमते रहते थे? वो गाड़ी है। तो उस पे करके आप पूरा भारत वर्ष घूमते रहते थे? हाँ। देखिए, যেটা আমি দেখাতেছিলি যে এইখানে যতজন আছে সবাই কিন্তু ঘুমাক্কড়ই হয়, বেশিরভাগ বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। এই যে ছোট একটি গাড়ি, এই গাড়িতে চাপে পড়ে চারধারে ঘুরতে থাকে গোটা ভারতবর্ষের। চারধারে লাগা আছে গাড়ির সামনে পিছনে, তো যদি কারো লাগাবার থাকে তো তারাও এরকম লাগাতে পারে। এই গাড়িটাই। আর এখানে জিনিসও লোডেড আছে, এসব জিনিসগুলো নিয়ে স্বামীজি ঘুরে বেড়ান। हाँ, আর এটা হচ্ছে সেই গাড়িটা। एक रोब और दिखाना है मैंने। हाँ, एकदम। ये रोब है, ये स्पेशल सर्दी के लिए, ये रोब स्पेशल सर्दी के लिए बनाया है। ये काफ़ी मोटा कपड़ा है। और इसको आप अगर डाल लेते हो, ऐसा महरून भी मिलेगा आपको, वाइट भी मिलेगा। ऑनलाइन इसको आप मंगवा सकते हैं। ये बहुत ही गर्म है, पूरी सर्दी में आपको पूरे काम आता है ये। तो गर्म रोब भी आप मंगवा सकते हैं। जी, नमस्कार, प्रणाम, सब खुश रहें, आनंदित रहें। पर पर्सन ऑन शेयरिंग गंगा फेसिंग रूम, যেটা গঙ্গা নদীর ধারে মানে দেখাবে চারধারটা। এই যে এটা গঙ্গা ফেসিং রুম, ডিউলেক্স রুম আছে 1500 টাকা পার ডে অন শেয়ারিং। তারপর নন ডিউলেক্স রুম উইথ কমন ওয়াশরুম 1000 টাকা পার ডে অন শেয়ারিং। আর ডরমেটরি আছে যেটা 800 টাকা। তো এরকম কিছু একটা রুমের রেট আছে এখানে। এই কাগজটাই ছিল, সেটা আমি দেখালি।
ধন্যবাদ স্বামীজি। আর চারদারটা এরকম কিছু একটা পরিবেশ, সন্ধ্যা হলেই এইখানে এরকম একটা মানে কি বলবো নিস্তব্ধতা চলে আসে, যেহেতু তপোবন জঙ্গল চারধারটাই, তো সেই জন্য সন্ধ্যা হলে একটা নিস্তব্ধতা চলে আসে চারধারটাই। বাকি এইখানে ঘন্টি আছে ভালো, উপর দিকেও বিভিন্ন ধরনের জিনিস লেখা আছে। তারপর এইদিকে বিভিন্ন ধরনের বেলস আছে, এই যে এই হচ্ছে একটা ঘন্টি। এইটা আছে লিভ লাভ লাভ, এরকম একটা আওয়াজ আছে। আর এইখানে বিভিন্ন লোক বসে পড়ে কথাবার্তা বলে, এখন যেহেতু মেডিটেশন চলছে সেই জন্যে কেউ কথাবার্তা বলে নাই। বিভিন্ন লোক তাছাড়া বসে এইখানে জিরায় বিভিন্ন লোক। আর এই কিনলে গঙ্গা দেখা আছে পুরা, এইটা হচ্ছে গঙ্গা, চারধারটা টুকু দেখাচ্ছি। এই যে তো এগুলোতে বিভিন্ন অপশন আছে রুমের, যেগুলো আমি দেখাতেছিলি। আর সামনে যেটা আছে এটা হচ্ছে মেডিটেশন হল, ওইটাকেও নিয়ে যাবো একটু পরে। এইখানে আমাদের সঙ্গে কুকুর আছে একটা, এই যে পিছনে কুকুর একটা আছে, একজনকে বলতে বলতে ও পুরা উগরে উঠেছে। তো এইখানে আর একটা আছে, এই যে এটা হচ্ছে দুটা, সবগুলো জার্মান শেপার্ড। আমার সঙ্গে ভালো রকম করে পরিচয় হয়ে গেছে, এই যে আমি আসতে ইয়ারা উঠে যাই পুরা, কুকুরগুলোর সঙ্গে ভালো করে পরিচয় হয়ে গেছে। আর এই যে আরেকটা আছে, আমি আসতে পুরা লেজ লাড়ছে। এইখানেও একটা কুকুর আছে। এইটা হচ্ছে ডাইনিং হল। তো ডাইনিং হলের একটা সময় আছে, তাছাড়া সব সময় এখানে খাবার দাবার পাওয়া যায় নাই। আর আশ্রমের রুটিনটা সব থেকে ইম্পর্ট্যান্ট, তো সে ডাইনিং হলের টাইমটা এখানে দেওয়া আছে। ডাইনিং হলের টাইম ছাড়া এখানে খাওয়া দাওয়া পাওয়া যাবে না। এটা হচ্ছে ডাইনিং হল, যেহেতু এখন খাওয়া দাওয়ার সময় লয় সেই জন্য বন্ধ আছে চারধারটা। তাছাড়া এরকম কিছু একটা ডাইনিং হলটা দেখতে। এরকম একটা ডাইনিং হলটা দেখতে পড়ে। এটা হচ্ছে ডাইনিং হল। লাইটগুলা বন্ধ করে দিয়েছি, গেটটা লাগাবো। এইখানে একটা স্বামীজিকে পাইছি, স্বামীজির ঘর হচ্ছে মিরাটে। স্বামীজি এখানে গার্ডেনিং করেন গোটা দিন, ওয়ার্ক मेडिटेशन। नमस्कार स्वामी जी। आप वर्क मेडिटेशन के बारे में कुछ बताना चाहेंगे? जीवन में आदमी को कर्मयोगी रहना चाहिए। यदि हमेशा कार्य करते रहो और कार्य करने से जो सुकून मिलता है जीवन में, वो भी एक तरह से ध्यान है। तो ओशो ने हमारे वर्क मेडिटेशन कहा है इसलिए कि कार्य करो। जोरवादी बुद्धा, ओशो ने शब्द दिया है जोरवादी बुद्धा, यानी कार्य के साथ साथ ध्यान, उसको जोरवादी बुद्धा कहते हैं। तो आदमी को कर्मयोगी रहना चाहिए। धन्यवाद। धन्यवाद। এটা হচ্ছে কিচেন।
এই যে কিচেনের ভিতরে সবার ঢুকা অ্যালাউড নাই, অনলি স্টাফ। তবু ওটুকু ঢুকে দেখাচ্ছি। এটা মেন কিচেন। এখন কিচেনটা কেউ নাই, ফাঁকা আছে, খাওয়া দাওয়ার এখানে তৈরি হয়। এইখানে একটা ছাদের পাড়া আছে, যেখানে এত বড় লোক বিশ্রাম করতে পারে বা নদী দেখতে পারে। ছাদের সাইডে সাইডে ফুল গাছ লাগা আছে। বিভিন্ন জামা কাপড় इधर শুকাছে। নমস্কার ভাইয়া। আর এটার নিচে ধারে লন আছে, লোক এখানে বসে পড়ে গঙ্গা নদী দেখতে পারে। এখানে বিভিন্ন লোক রাফটিং করছে। আর সূর্যটা জাস্ট অস্ত যাবার আগে। আর ওইদিকে দূরে বিভিন্ন টুরিস্ট বাসগুলা আছে, এই যে রাস্তার ধারে এরকম একটা জিনিস দেখাচ্ছে এখানে। বাকি যে ডিটেলগুলা আছে, মানে টুকু চারদারটা ঘুরায় পরে রুমগুলা কেমন ওঠে না ওঠে সেগুলাকেও দেখাবার সঙ্গে সঙ্গে এখানে মেডিটেশন কীরকম হয়েছে না হয়েছে সেগুলো দেখাবো। মেডিটেশন হলটা সামনেই ওঠে, বেশি দূর লয় এখানে। আমি আপাতত এখানে টেন্ট আনি নাই। টেন্ট থাকলে তো সুবিধা হয়তো, কোথাও একটা টেন্ট খাতায় ঘুমান যেতে। যেহেতু এখন আমার কাছে টেন্ট নাই, তো ওই জন্য এরকম নর্মাল যেখানে পাচ্ছি রাতের বেলা ওইখানে থাকি দিচ্ছি। অত কোনো চাপের জিনিস লয় থাকাটা। এখন মেডিটেশন হচ্ছে অলরেডি। সেই সব জিনিসগুলোকে অত মেডিটেশনের সময় ভিডিও করতে বারণ করে, সেই জন্য ওগুলো করা ঠিক হবে না। সেই জন্য আমি তুলে ধরতে চাই না সেগুলোকে। এখন বিভিন্ন লোক মেডিটেশন করছে, সময় হয়ে গেছে মেডিটেশনের, সেই জন্য। এইটা হচ্ছে মেডিটেশন বা ধ্যান হল, বুদ্ধা হল নাম আছে এটার। এটা কিছু নিয়ম আছে। এই ধারটা তো রুম আছে, আরো নিচেও রুম আছে। উপরে যেটা আছে সেটা হচ্ছে আশ্রমের সাইনবোর্ড, সেটাটুকু দেখাচ্ছি। এটা হচ্ছে আশ্রমের সাইনবোর্ড। যে জায়গাটাতে ছিলি গঙ্গাধাম আশ্রম ঋষিকেশ, তো এটা হচ্ছে নদী, গঙ্গা নদী আমার পিছনে। আর জাস্ট আমার পিছন ধারে এই ধারে হচ্ছে গঙ্গাধাম আশ্রম। গোটা জায়গাটা দেখাতেছিলি। অ্যাকচুয়ালি এখানে আসার বিভিন্ন জায়গা আছে। আর এই উপরে যেটা হচ্ছে একটা রুম, এটা আগের বারে যখন বর্ষা হয়েছিল সেই তখন ভেঙে গেছে, আমি যতদূর জানতে পারলি। स्वामी जी, पहली बार जब मैं आपसे मिला था तो आपको क्या लगा कि इनको ठहरा देना चाहिए अपने पास? नहीं, वो तो मेरे लिए जनरल चीज़ है ना, इस पर तो मैं ज़्यादा विचार ही नहीं करता। आप क्या करोगे यार, आश्रम में क्या कर सकते हो? भोजन यहाँ फ्री है, ध्यान यहाँ फ्री है। रहने के लिए आपको प्रॉब्लम थी, वो मैं कह रहा था भाई रुको रात में। ऐसा कुछ यहाँ पे वो भी नहीं था साधन की भाई जहाँ पे आप जो है हमारा स्टाफ रुक रहा है वहाँ आप रुक सकते हो। जब आप और आप कह रहे थे मैं तो उनके नीचे सो रहा हूँ और कहीं भी ऐसी जो है रात गुजर रही है तो उससे तो अच्छी गुजरेगी। ये सोच के मैं कहा यार ये भी बच्चे हैं, कम से कम आश्रम में आए हैं तो इनको आश्रय तो होना ही चाहिए। आश्रम का मतलब ही क्या है, जो अचानक आ गया उसको तो रुकाना ही चाहिए। और जिसके पास साधन नहीं है उसे नहीं रुकाओगे तो फिर आश्रम का क्या यूज है।